প্রথমত তো কথা বলা শেখ। উনি বলার জায়গায় তুই বলছিস আয় আয় মমতা দেখে যা, তাই তো? প্রথমে নিজের শিক্ষাটাকে ঠিক কর। ওটা আয় হবে না, ওটা হবে আসেন। নমস্কার, আমি প্রতীক্ষা। আজকাল ফেসবুক খুললেই দেখছি কিছু প্রতিবাদী গজিয়ে উঠেছে। নাম দিচ্ছে প্রতিবাদী, কিন্তু মুখ খুললেই বেরোচ্ছে নর্দমার ভাষা। হ্যাঁ, আমি ওই তথাকথিত প্রতিবাদী টুম্পার কথাই বলছি, যে মনে করে যে গালাগালি দেওয়া মানে একজন বড় নেত্রী হয়ে যাওয়া। শুনুন টুম্পা দেবী, রাজনীতিতে সমালোচনা করার অধিকার সবার আছে। মমতা ব্যানার্জির কাজের সম্পর্কে সমালোচনা করুন, তার কাজের ভুল ধরিয়ে দিন, সেটা গণতন্ত্র। কিন্তু নিজের ভিউ বাড়ানোর জন্য একজন মহিলা হয়ে আরেকজন সিনিয়র মহিলাকে নিয়ে আপনি যে নোংরা ভাষাগুলো ইউজ করেন, তাতে আপনার প্রতিবাদ ফুটে ওঠে না, ফুটে ওঠে আপনার পারিবারিক শিক্ষা। শুনুন, দিদি যখন প্রথম রাজনীতিতে এসেছিলেন তখন আপনার মতো অনেকেই এরকম বাধা দিতে এসেছিলেন। আপনি যে ভাষায় কথা বলেন সেটা কোনো সুস্থ সমাজের প্রতিবাদ হতে পারে না। ওটা হলো সস্তায় ভাইরাল হওয়ার নেশা। নিজের কন্টেন্টে তো এক ফোঁটা বুদ্ধি নেই, শুধু আছে বিষ। দয়া করে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করবেন না। প্রতিবাদী হতে গেলে আগে মানুষ হতে হয়। গালিগালাজ করার জন্য তো রাস্তার নেড়িকুত্তাও আছে।